নমস্কার, আরামটেক বাংলা আপনাকে স্বাগত জানাই। বার্ধক্য ভাতা, ওল্ড এজ পেনশন বা বিধবা ভাতা, উইডো পেনশন, ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা, এই বার্ধক্য ভাতা নিয়ে আরো বড় সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। আপনি যদি বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকার বা বিডিও অফিসে ফর্ম জমা করেছেন, এখনো ভাতা পাননি, তাদের জন্য সুখবর। কিভাবে বুঝবেন আপনার বার্ধক্য ভাতা ফর্ম জমা করেছেন চালু হলো কিনা, আপনার ফর্মটি আদৌ এন্ট্রি হয়েছে কিনা, এন্ট্রি হয়ে থাকলে ওয়েটিং লিস্টে কি অবস্থায় আছে, সমস্তটাই আজকের ভিডিওটির মাধ্যমে দেখে নেব। কিভাবে চেক করবেন বা কোথায় গেলে আপনি আপনার স্ট্যাটাসটা ঠিকঠাক দেখে নিতে পারবেন, বা যদি ভাতা পেয়ে থাকেন তার কোন মাসের কত তারিখে ভাতা পেয়েছেন, কোন মাসের কত তারিখে টাকা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সমস্তটাই আজকের ভিডিওটিতে জেনে নেব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার এই বার্ধক্য ভাতা নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে। বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা আরো 50,000 সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরো নতুন করে 50,000 বার্ধক্য ভাতা উপভোক্তা পেতে চলেছে। তাদের নির্দিষ্ট পোর্টালের এন্ট্রির কাজ চলছে। বার্ধক্য ভাতা সাধারণত 60 বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। মাসিক 1,000 টাকা করে ভাতা পেয়ে থাকেন। রাজ্য সরকার একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম এই বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন। 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক লোকেদের 1,000 টাকা করে প্রদান করে এই রাজ্য সরকার। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন গ্রহণ করা হয়। সেরকম রাজ্য সরকারের নবান্ন সূত্রে খবর, রাজ্যের আরো 50,000 বৃদ্ধ বা বৃদ্ধাদের এই প্রকল্পের আওতায় আনতে চলেছে রাজ্য সরকার। রাজ্যে প্রায় 20,15,000 মানুষকে এই প্রকল্পের ভাতা দেওয়া হয় বর্তমানে। মাসের শুরুতেই প্রাপকদের যারা উপভোক্তা তাদের অ্যাকাউন্টে 1,000 টাকা করে প্রদান করা হয়ে থাকে। সেই সংখ্যাটা আরো 50,000 বাড়তে চলেছে। তাদের নির্দিষ্ট পোর্টালের নাম তোলার কাজ শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার আপনি দুয়ারে সরকারি বার্ধক্য ভাতার জন্য ফর্ম জমা করেছেন, অনেকদিন হয়ে গেল আপনি টাকা পাননি। আপনি যে ফর্মটা জমা করেছেন ফর্মের কিরূপ অবস্থায় পড়ে আছে, বা আপনি আদৌ ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা, বা আপনার ফর্মটা আদৌ এন্ট্রি হয়েছে কিনা, আপনার ফর্মের স্ট্যাটাস বা কি আছে, এই পর্যন্ত কিভাবে দেখবেন। আর যদি ভাতা চালু হয়ে থাকে কোন মাসে কত টাকা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, চলুন দেখে নেওয়া যাক। দেখার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করবেন জয় বাংলা। জয় বাংলা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে জয় বাংলা wb.government.in, আপনি এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত পেনশনের যে প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম, অর্থাৎ এক ছাতার তলায় যে জয় বাংলা বলে সমস্ত ভাতার যে পোর্টাল, সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন। এইখানে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা বসাতে হবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর উপরের যে ক্যাপচাটা আছে সেটা দেখে নিচের এন্টার ক্যাপচার ঘরটাতে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে এন্টার ওটিপি, এখানে একটা নির্দিষ্ট ওটিপি আছে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। এরপর লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে জয় বাংলা অফিসিয়াল ওয়েবসাইটের নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনি সমস্ত তথ্যটা দেখতে পাবেন। লগ ইন হয়ে যাওয়ার পর এরপর আপনার সামনে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এরপর আপনার স্ট্যাটাস সমস্ত তথ্য দেখার জন্য এখানে বাম দিকে 3 ডট এর উপরে আপনি ক্লিক করে দেবেন। 3 ডটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম ভাবে নেক্সট আবার একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে স্ট্যাটাস দেখার জন্য আপনাকে ড্যাশবোর্ড, প্রসেস অ্যাপ্লিকেশন এলবি, এজ কোহর্ট, বেনিফিশিয়ারি লিস্ট, ব্যাংক অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি নিচে দেখতে পাবেন দুটি অপশন, ট্র্যাক এন্ড পেমেন্ট স্ট্যাটাস। তো আপনাকে প্রথমে যে ট্র্যাক এন্ড পেমেন্ট স্ট্যাটাস এর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে নতুন করে। ট্র্যাক অ্যাপ্লিকেশন এন্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। আপনার ফর্মের স্ট্যাটাস দেখার জন্য এখানে সার্চ ইউজিং নিচের যে অপশনটা, এই সার্চ ইউজিং থেকে আপনি আপনার কি দিয়ে সার্চ করতে চাইছেন ফর্মটা, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই চারটে জিনিস দিয়ে দেখা যায়। তো সচরাচর ফর্মটা যদি এন্ট্রি হয়ে থাকে, মোবাইল নাম্বার ঠিকঠাক সাধারণত এন্ট্রি হয়ে নাও থাকতে পারে, তো আপনি আধার নাম্বার সিলেক্ট করবেন। আধার নাম্বার দিয়ে সাধারণত সিলেক্ট করে নেওয়ার পর নিচে আধার নাম্বারের ঘরটাতে আপনি আধার নাম্বারটা বসাবেন। এখানে আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর স্কিম, এখান থেকে ড্রপ বক্স থেকে যে বার্ধক্য ভাতার জন্য আপনি ফর্ম জমা করেছেন অর্থাৎ ওল্ড এজ পেনশন, তো আপনি এই ওল্ড এজ পেনশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরপর আপনি সার্চ অপশনটাতে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক নিচের দিকে লিস্ট অফ বেনিফিশিয়ারির ডিটেলসটা শো করবে। এখানে আপনি দেখতে পাবেন বেনিফিশিয়ারি আইডি, স্কিম নেম অর্থাৎ বার্ধক্য ভাতা না বিধবা ভাতা যেটার জন্য আবেদন করেছে, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাড্রেস, ব্যাংকিং ইনফরমেশন, কারেন্ট স্ট্যাটাস এবং অ্যাকশন টেকেন এবং শেষে পেমেন্ট স্ট্যাটাস। আপনার যদি ভাতা চালু হয়ে থাকে সেখান থেকে ভিউ থেকে এখান থেকে পেমেন্ট স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন। এইখানে সমস্ত তথ্যটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর কারেন্ট স্ট্যাটাস, এটা আপনি ভালো করে দেখে নেবেন যে কারেন্ট স্ট্যাটাসটা আপনার কি আছে। আপনার ফর্মের ভেরিফাইড, আমি এখানে যে স্ট্যাটাসটা দেখাচ্ছি যে ফর্ম বা উপভোক্তার, এখানে ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, অর্থাৎ তার বার্ধক্য ভাতা চালু হয়নি। এখানে অ্যাপ্রুভাল হয়ে গেলে বা অ্যাপ্রুভড হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এইভাবে আপনি দেখে নিতে পারবেন আপনার স্ট্যাটাস। এরপর পেমেন্ট স্ট্যাটাসের ভিউ অপশনটাতে ক্লিক করে আপনার যদি ভাতা চালু হয়ে থাকে এখান থেকে দেখে নিতে পারবেন কোন মাসে কত টাকা ঢুকেছে, সমস্ত তথ্যটা কত তারিখে, পুরো তথ্যটাই এখান থেকে দেখে নিতে পারবেন। এইভাবে আপনি বার্ধক্য ভাতার স্ট্যাটাসটা জয় বাংলার অফিসিয়ালি ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। সর্বশেষ বলে রাখি, এইভাবে আপনি স্ট্যাটাসটা জানতে পারবেন, কিন্তু আপনি নিজে এই জয় বাংলার অফিসিয়ালি লগইন থেকে লগইন করতে পারবেন না। এটা কেবলমাত্র অফিসিয়ালি লগইন, এটা পাবলিক লগইন নয়। কেবলমাত্র অফিস স্টাফ বা সরকারি স্টাফ ছাড়া এই লগইন থেকে আপনার চেক করতে পারবেন না। আর স্ট্যাটাসটা অফিসের সঙ্গে যুক্ত থাকার কারণেই আমি দেখিয়ে দিতে পারলাম, তাই আপনারা এটা লগইন করতে পারবেন না। আপনারা ফর্মের স্ট্যাটাস জানতে হলে বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস এছাড়াও বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে আপনার ফর্মের স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছে কিনা, কিরূপ অবস্থায় আছে তার সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। আর এই স্ট্যাটাস জানার জন্য অবশ্যই আপনি সঙ্গে আধার কার্ডটি নিয়ে যাবেন। এইভাবে আপনি অনেক দিন হলো ফর্ম জমা করেছেন অথচ আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, বা আপনার ফর্মটা আদৌ এন্ট্রি হয়েছে কিনা, আপনার স্ট্যাটাস ফর্মের স্ট্যাটাস কি আছে, সমস্ত তথ্যটাই এখান থেকে জেনে নিতে পারবেন। আর এই জয় বাংলা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আপনি নিজে জানতে পারবেন না, এটা আপনাকে জানার জন্য বিডিও অফিস বা বিএসকে সেন্টারে গিয়েই জানতে হবে। এলো আজকের বার্ধক্য ভাতা সংক্রান্ত ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।